মঙ্গলবার ৬ আগরতলা মণ্ডলের অন্তর্গত ১০ নং ওয়ার্ডের যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় চৌপাল বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহসভানেত্রী পাপিয়া দত্ত, সদর জেলা যুব মোর্চা প্রভারী সুব্রত মজুমদার সহ মণ্ডল যুব নেতৃত্ব। একই দিনে দেওয়াল লিখন কর্মসূচিরও আয়োজন করা হয়। ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি অনেক আগে থেকে নেমে পড়েছে ময়দানে। জনগণের আশীর্বাদ পাওয়ার পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করে রাখতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে চলছে শাসক বিজেপির বিভিন্ন কর্মসূচি। লোকসভা নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনের তরফে এখনো ঘোষণা না হলেও শাসক বিজেপি মিছিল, মিটিং, উঠান সভা, যোগদান সভা, চৌপাল বৈঠক, দেওয়াল লিখন কর্মসূচি এগুলি জারি রেখেছে। প্রদেশ নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত স্তরের নেতৃত্ব এবং কার্যকর্তারা শাসক দল আয়োজিত কর্মসূচিগুলিতে প্রত্যেকদিন অংশগ্রহণ করছেন এবং ভোটারদের উৎসাহিত করার চেষ্টা করছেন। উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, ২০২০ লোকসভা নির্বাচনে পুনরায় কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করা। রাষ্ট্রীয় সভাপতির নির্দেশ মোতাবেক কেন্দ্রীয় নেতৃত্বরাও ছুটছেন এই প্রান্ত থেকে ও প্রান্ত, যা প্রত্যেকদিনই সংবাদ মাধ্যমগুলিতে পরিলক্ষিত হচ্ছে। এদিকে বুধবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে ৬ আগরতলা মণ্ডলের অন্তর্গত ১০ নং ওয়ার্ডে যুব মোর্চার উদ্যোগে সমস্ত যুবক ভাইদের নিয়ে যুব ও চৌপাল বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত, সদর জেলা যুব মোর্চা প্রভারী সুব্রত মজুমদার সহ স্থানীয় যুব নেতৃত্ব। এদিন যুব মোর্চার উদ্যোগে দেওয়াল লিখন কর্মসূচিরও আয়োজন করা হয়। দেওয়ালে শাসক দলীয় প্রতীক পদ্মফুল আঁকতে দেখা যায় প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্তকে। এদিনের কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের ক্যামেরার সামনে বিস্তারিত জানিয়েছেন তিনি। নির্বাচনের ঠিক দোরগোড়ায় আমরা প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছি এবং সেই নির্বাচনকে সামনে রেখে মোদিজিকে আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে যে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা তো দেখছি, সাথে সমগ্র ভারতবর্ষ দেখছে। তো সেই স্বপ্নকে পূরণ করতে হলে বিভিন্ন কর্মসূচি আমাদের পালন করতে তো হবে এবং একটি সুন্দর কর্মসূচি কেন্দ্র থেকে দেওয়া হয়েছে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে, সেটা হচ্ছে এবং সেটা হলো যুব চৌপাল। বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক সেটা হচ্ছে এবং বিভিন্ন পঞ্চায়েত ভিত্তিক হচ্ছে এবং যুব মোর্চার উদ্যোগে সেটা হচ্ছে এবং যুব মোর্চার ভাইয়েরা সেখানে বড় মাত্রায় তারা সমবেত হচ্ছে, তাদের সাথে আমরা মত বিনিময় করছি এবং সেটা রাজীব ভট্টাচার্য আমাদের যিনি মাননীয় প্রদেশ সভাপতি সেটা উনি উদ্বোধন করেছিলেন এই কার্যক্রমের বিশালগড় মেলাঘর থেকে এবং খুব ভালো বড় আকারে চলছে ভালো, একদম আনন্দ উৎসাহ আলাদা এবং যুব মোর্চাও আজকের দিনে জায়গায় জায়গায় দিচ্ছে ডাক যে ২০২৪-এ নিশ্চিতভাবে আবার নরেন্দ্র মোদী সরকার। এবং আজ ৬ আগরতলা আমাদের ১০ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম অনুষ্ঠিত হলো এবং আমাদের যিনি এই জেলার যিনি প্রভারী যুব মোর্চা থেকে প্রদেশ সহ সভাপতি আমাদের সুব্রত মজুমদার মহোদয় উপস্থিত রয়েছেন। যুব মোর্চার আমার মণ্ডল সভাপতি সঞ্জয় দা, আমাদের এখানে মণ্ডল সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দা থেকে শুরু করে প্রত্যেক যুব মোর্চার যারা পদাধিকারী মণ্ডল স্তরের এবং ভাইয়েরাও এই ওয়ার্ডে উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।